প্রিয় দর্শক, আপনারা যদি এরকম একটি ডিজাইন করতে চান এবং সেই ডিজাইনটা কিভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেন এখানে হয়েছে যেন 1x1 ট্র্যাকিং, মানে হাফ সেগার হাফ কাটিং এর, মানে যে এখানে ভিতরে মাল্টি পেশন, এই দেখেন পিছনের সাইডে যে পেশনটা, সেই পেশনটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে শার্ট সহ দেখিয়ে দেবো। একটা শার্ট কিরকম হতে পারে, ধরেন এটা আমি বিগ প্যাটার্ন করে নিলাম, এটা হচ্ছে বিগ প্যাটার্ন। এখানে আমি ডিজাইনটা আমি এখানে করে নিলাম, যেন আমি এই বিগ প্যাটার্নের ওপরেই আমি আমার শার্টটা, মানে যে প্ল্যানটা, সেই প্ল্যানটা এখানে বসাইব। ওই যে এইগুলো মডিউলগুলো দেখে নেন। আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি, এটা দেখে নেন। এটা হচ্ছে ডাউন, যে মাইনাস, যদি মাইনাস থাকে সেই মাইনাসের একটা মডিউল আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি ফ্রন্ট পার্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ক্রাফট ভিলেজ সরে যাব। ক্রাফট ভিলেজ যাওয়ার পর এখানে যে আমাদের যে প্ল্যানটা আছে, সেই প্ল্যান অনুযায়ী এখানে আমরা ক্রাফট ভিলটা সাজিয়ে নিব। এই যে সাইডে দেখতেছেন প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী সাজিয়ে নিব। এখানে টোটাল নিডেল 203 নিডেল, এখানে রিপ 9 ক্রসেস, তারপর হচ্ছে 96 নিডেল মাইনাস। দেখুন আমি এইখানে বসাচ্ছি, যেভাবে বসাইয়েছি সেইভাবে আপনারা বসিয়ে নেবেন। আর এই প্ল্যানটা এইরকম প্ল্যান হবে। এই মিডিলে যে চিহ্নটা, এটা হচ্ছে আপনার যে ফ্যাশনের চিহ্ন বিভিন্নভাবে দিতে পারে। তখন আমরা এখানে এই যে প্ল্যানটা দেখে আমরা সম্পূর্ণ প্ল্যানটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে 16 কসেস দুইটা করে 5 বার, এখানে দিলাম 40 কসেস দিয়ে মাইনাস দিলাম 2টা। তারপর হচ্ছে 8 কসেসে 2টা করে 4 বার। তারপর এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এখানে 7 কসেসে 2টা করে 4 বার, 8 কাটা মানে 10 কাটা ডাউন, যেহেতু একটা এখানে 4 রিপ মাইনাস ফ্যাশনটা থাকবে। তারপর এটা আমরা ডোজ দিয়ে দিলাম। হ্যাঁ, ডোজ দেওয়ার পর আমরা এখানে দেখেন টোটাল 202 কসেস। তারপর আমরা এখানে নেকে 71, মানে নেক ড্রপটা 71 কসেস। কারণ আমাদের টোটাল, আমার টোটাল ক্রাফট বিলটা ওকে। তো আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি জুম করে, যে দেখুন টোটাল কসেস এবং নেকের কসেসটা অল কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই ক্রাফট বিলটা এখান থেকে আমরা আমাদের প্রেশনের উপরে এটা বসাইব। আমরা প্রেশনের উপরে মিডিল বরাবর ধরি, আমরা প্রেশনের উপরে এটা বসিয়ে নিচ্ছি। আর প্রেশনটা সাজাইছি কিন্তু আমরা এই প্ল্যান দেখে, প্ল্যানে যেভাবে আছে। আর এখান থেকে এই যে কসেস 6 কসেস থাকবে প্রেশনের পরে। যাই হোক, এখন আমাদের আনুষঙ্গিক যে কার্যক্রম আছে, যেগুলো একটা প্যাটার্নে করতে হয়, সেগুলো আমরা একটু করে নিচ্ছি। এখানে ফিনিশিং গুলো দিয়ে দিচ্ছি এবং ফিনিশিং এর একটা সাইকেলও দিয়ে দিচ্ছি। তারপর আমরা ফিনিশিংটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। এখানে সেগার এই টাকিংটারে কপি করে ফুল রিপে দিয়ে দিলাম। আর এই জায়গায় মিসকোট দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। এখন আমরা এখান থেকে 2টা র রিমুভ করে দিব, 2 র রিমুভ করে দিলাম। আর এটাকে কপি করে হাফ র একদম মাথা বরাবর এখানে এনে দিলাম। তারপর এখান থেকে আমরা এটাকে মুছে দিব, এভাবে আমরা মুছে দিচ্ছি। কারণ এখানে এক র করে যেহেতু ডোজ দিতে হবে, সেই জন্য আমাদের এটা মুছে দিতে হবে। মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে ডোজের জন্য আমরা টাক বসিয়ে দিলাম। আমরা ফ্রন্টের উপরে টাক বসাইলাম, এভাবে ফ্রন্টের উপর টাক বসাই এটাকে আমরা কপি করে দিয়ে দিলাম। ওকে, এই পাশটা ওকে। এখন এই পাশটাকে আমরা দিতে হবে। এখানে একটা নিডেল রিমুভ করে টাকটা বসিয়ে দিলাম। আর এটাকে কপি করে হাফ র নিচে নামিয়ে দিলাম। এখন এইটাকে কপি করে আমরা পুরোটা দিয়ে দিব, পুরোটা দিয়ে দিলাম। এখানে কপি করে আমরা হাফ র নিচে নামিয়ে দিব। ওকে, এখন আমাদের এটার কাজ কমপ্লিট। এখানে আমরা মিসকোড দিয়ে একটু লক করে দিই। আর এখানে যেহেতু প্লাসের আমার যে কোডটা আছে, মানে যে মডিউলটা করেছি, সেই মডিউলটা এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা কপি করে সবটি প্লাসেই দিয়ে দিলাম।
এখন কাজ হচ্ছে যে এখানে যে ডাউনের কোডটা আছে সেই ডাউনের কোডটা আমরা পরিবর্তন করে দিব যেন ইজিলি ডাউনটা হয়। টাকটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়া এখানে আবার মিস কোড দিয়ে 60 নম্বর কোডটা দিয়ে আমরা এটাকে আবার লক করে দিলাম। এটা দেওয়ার পরে প্যাটার্নটা অনেক সুন্দর হবে, সাইটে কোনো খাটবে না, কোনো ফাটবে না, কোনো কিছু হবে না। একদম এই সিস্টেমে করবেন, দেখবেন যে শেগারের যত মালই হোক, HCS এর যত মাল, সব প্যাটার্নগুলো এইভাবে করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে সঠিক হয়ে। তারপর আমরা এটাকে কপি করে লেফট থেকে এটাকে রাইটে নিয়ে নিব। তাহলে আমরা এটাকে কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা কপি করে রাইট পাশে নিয়ে গেলাম, রাইট পাশে নিয়ে গেলাম। ওকে, এটাকে কপি করে এক নিডাল নিচে দিয়ে দিলাম। এখন এটাকে কপি করে এখানে কোড নাম্বারটা পরিবর্তন করে দিলাম, মানে আমাদের এই রাইট সাইডের মডিউলের যে কোডটা এটা বলে দিলাম 123 125, আমরা দুইটা কোড পরিবর্তন করে দিলাম। ওকে, এখানে কাজ কমপ্লিট। এখন কাজ হচ্ছে এই যে মিডিলে আমরা এখানে 150 যে মডিউল কোড, সেই মডিউল কোডটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে আমাদের কমপ্লিট। এই দেখেন 150 আমরা কোন কোডটা ব্যবহার করছি, এই জায়গায় আমি এই 150 আমার যে মডিউলটা, সেই মডিউলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে একটা রেজাল্ট মাইনাস হবে এবং ক্রস হবে, সেই জন্যই দিলাম। তারপর আমরা এটাকে লক করব, লক করে দুইটা পাশেই আমরা মিস কোড দিয়ে দিব এবং ডাউনের কোডগুলো পরিবর্তন করব। আমরা প্রথমে কালারগুলো সিলেক্ট করে নিই, এই কালারগুলো মডিউল কোড ব্যবহার করতেছি 120 121 120 121, এটা হচ্ছে আমাদের মডিউল ব্যবহার করলাম যেন ডাউনের জন্য। আর এটাকে আমরা লক করে দিব আমরা 61, তারপর স্পেসটা একটু পরিবর্তন করে ইভেন্টটা দিয়ে দিব। দেওয়ার পর লেফট অ্যান্ড রাইট ক্লিক করব, ক্লিক করার পর দেখা গেছে যে আমাদের অটোমেটিকলি এটা লক হয়ে গেছে। দেখেন লক হয়ে গেছে, নেটের বরাবরও আমাদের লক হয়ে গেছে। মানে এইভাবে যদি আপনারা শর্টকাট কাজটা করেন, শর্টকাট কাজটা করলে কি হবে, শর্টকাট কাজটা করার পর আপনাদের ট্রেনিংটা অনেক সেভ হবে, প্রোগ্রাম করতে অনেক সহজ হবে, ইজিলি ভাবে অল্প সময় অনেক প্রোগ্রাম প্ল্যান ক্রিয়েট করতে আপনি সক্ষম হবেন। তারপর আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমরা ব্যাক টাকের উপর রাখলাম ডোজটাকে। আপনার ফ্রন্ট টাকের উপর রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট ব্যাক টাকের উপরে রাখলে জিনিসটা অনেকটা ভালো হয়। হ্যাঁ, আর এটাকে আমরা একটু কপি করে উপরে আমরা ওয়ান হাফ কসেস, মানে ওইটাকে আমরা হাফ কসেসকে আমরা প্লেন মানে 1 by 1 করে দিব। এখানে টাকটাকে রিমুভ করে দিব। এটা যদি রিমুভ না করি তাহলে লুপিংয়ে বা লিঙ্কিংয়ে একটু প্রবলেম হবে, সেই জন্য এটাকে আমরা রিমুভ করে দিলে আর প্রবলেম হবে না। এটাকে কপি করে দিলাম, আর এখানে আমরা একটু টেনশন মানে ডেন্সিটি চেঞ্জ করে দিব, 7 নাম্বার ডেন্সিটি আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এটাকে আমরা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর আমরা এখানে স্পিডটা একটু পরিবর্তন করে দিব, ডোজ বরাবর আমরা এখানে স্পিডটা আর একটা স্পিড এবং টেকডাউনের টেবিলটা চেঞ্জ করে দিলাম। আর এইখানেও স্পিড এবং টেকডাউন টেবিলটা ডিফারেন্স কোড দিয়ে চেঞ্জ করে দিলাম, মানে ডিফারেন্স নাম্বার, উপরে 11 নিচে 12। ওকে, এখন আমরা এখানে ফিডারগুলো রাইট সাইডের ফিডার ইউজ করব। রাইট সাইডের 13 ফিডার ইউজ করলাম এবং সেটাকে কপি করে একদম টপ বরাবর টেনে দিলাম। তারপর এখানে আপনারা এটা মোছার প্রয়োজন নেই, মুছতেও পারেন। আর এখানে আমরা মার্কিং দিয়ে দিলাম, আমরা এটা কত নাম্বার সাইজ, সেই সাইজ অনুযায়ী পয়েন্টালের মার্কিং রান করে দিলাম। ওকে, এখন আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট। প্যাটার্নটা এখন প্যাটার্নটা আমাদের এই যে প্ল্যান মোতাবেক, এই যে প্ল্যান মোতাবেক আমরা চেক করে নিব। 93 নিডেল, প্ল্যানেও 93। ওকে, এই শোল্ডারেও 93। ওকে, প্ল্যান টু সেম প্যাটার্ন চেক করে নিতে হবে। তারপর এখানে আমরা নিডেলটা একটু চেক করে নিচ্ছি, 223। ওকে, এখন এইখানে কসেসটা একটু চেক করে নিই, এখানে 6 কসেস। ওকে,
এখন আমরা এইখানে কসেসটাও চেক করি 7 কসেস রাইট সাইডে দেখেন প্ল্যানের রাইট সাইডে কিন্তু এটা দেওয়া আছে, তারপর 203 নিডেল। ওকে, আমার সব কিছু কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার প্যাটার্নটা একদম কমপ্লিট। এখন আমরা এটাকে প্রসেস দেব। সেটিংয়ে যাইবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই অটোটা নাও থাকতে পারে, না থাকলে এটা অটোটা দিয়ে দিবেন। আর এখানে অটো প্রসেসে গিয়ে ইয়ান ফিটার পিক ইন ফরওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রসেস দিবেন। 2 সিস্টেম হলে 2 সিস্টেম, আর সিঙ্গেল ডাবল হলে সিঙ্গেল ডাবল, যেভাবে ইচ্ছা আপনাদের এটা দিয়ে দিবেন। তারপর দেখেন যেন আমাদের কাজটা কমপ্লিট, আমাদের প্যাটার্নটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কোনো প্রবলেম নেই। যখন আপনারা CNT ফাইলটা এভাবে দেখবেন প্রসেসিংয়ের পর, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে সম্পূর্ণ ঠিক আছে কিনা। যাই হোক প্রিয় দর্শক, এই হইল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।